নমস্কার, আমি সৃজা। বুঝতেই পারছেন আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার নিউ সেলফি জোন শান্তিনিকেতনের সামনে। শান্তিনিকেতনের একদম সামনেটায় যেতে পারছি না, কারণ আমরা জানি যে মাঝখানে কয়েকদিন এখান থেকে একেবারেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল এবং তারপর কি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল এই শান্তিনিকেতনকে ঘিরে, সেটা আমরা সবাই দেখেছি। তাই হয়তো নতুন করে কিছু সিকিউরিটি বসানো হয়েছে এবং আমরা চেষ্টা করেছিলাম ওনাদের কাছ থেকে পারমিশন নেওয়ার, কিন্তু ওনারাও খুব বিনীতভাবে আমাদের জানিয়েছেন যে না, যদি ওই একদম সামনেটায় গিয়ে শুট করি তাহলে ওনাদের মাথার উপরে চাপ এসে যাবে। তো খুব স্বাভাবিক ব্যাপার, কারোর চাপ আমরা দিতে চাই না কাউকে, তাই একটু দূর থেকে অপোজিট পার্টটা থেকে করতে হচ্ছে। কিন্তু আমি তাও জানি যে একটু দূরে এলেও আপনারা দেখেই বুঝতে পারছেন যে গত কয়েকদিনে রবি ঠাকুরের শান্তিনিকেতন যত লোক না দেখতে গেছে, তার অন্তত পক্ষে 100 গুণ বেশি লোক এই শান্তিনিকেতন দেখতে এসেছে। কেন এসেছে? তার কারণ হচ্ছে এরা হচ্ছে এই বাংলার এক্স যুবরাজের বাড়ি। আসলে এই যে তৃণমূল সরকার 15 বছরের, সেই তৃণমূল সরকারের পতনের পরে মানুষের রাগ ক্ষোভ সেগুলো তো থাকেই, স্বাভাবিক। যে কোনো সরকার যখন উল্টে যায় গোটা পৃথিবীর ইতিহাসে, তখন সেই সরকারের প্রতি রাগ ক্ষোভ এগুলো মানুষের থাকে, আর থাকে বলেই মানুষ সরকার পরিবর্তন করেন। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা এক্সট্রা অভিব্যক্তি যুক্ত হয়েছে, আর সেটা হচ্ছে ঘৃণা। এত অসম্ভব ঘৃণা গোটা রাজ্য জুড়ে মানুষের, পশ্চিমবঙ্গ অন্তত এর আগে কখনো দেখেনি। মানুষের রাগ ক্ষোভ থাকবেই। একটা সরকার যখন বেশ কিছুদিন ক্ষমতায় থাকে তখন তার প্রতি একটা রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। কিন্তু এখানে শুধু রাগ ক্ষোভ হয়নি, এখানে একটা অসম্ভব ঘৃণা তৈরি হয়েছে, আর তারই বহিঃপ্রকাশ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি। আমরা দেখেছি এখানে মানুষ এসেছেন, তারা রীতিমতন চোর চোর বলে চিৎকার করেছেন, অনেকে বাড়ির সামনে নাচানাচি করেছেন, এরকমও দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোধহয় অনেক কপাল ভালো, তাই আমরা বাংলাদেশে যেমন শেখ হাসিনার বাড়িতে যা দেখেছিলাম, বাড়ির ভিতর ঢুকে গিয়ে যে ভাঙচুর, সেগুলো যে হয়নি, এটা সত্যি সত্যি আমাদের এই রাজ্যের জন্য ভালো দৃষ্টান্ত। তা না হলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো, সেটা খুবই খারাপ হতো। এই ভিডিও আমি যখন বানাচ্ছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিজেপি কর্মীরা তারা কিভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, চোর চোর বলে স্লোগান দিচ্ছেন এই অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে। যেটা শুরুতেই বলেছিলাম যে বিজেপি কর্মীরা তাদের তো বাধ্যবাধকতা রয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার যে শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে বলবে, কিন্তু সাধারণ মানুষ আমরা দেখেছি যে যেদিন 4ঠা মে রেজাল্ট বেরোলো সেদিন অভিষেক ব্যানার্জির গায়ে থুতু ছোড়া হয়েছে। আমরা দেখেছি যে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া হয়েছে। এবং এই চোর চোর স্লোগান কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক নন, সাধারণ মানুষ, তারা যেখানে তৃণমূলের প্রাক্তন নেতা মন্ত্রীদের দেখতে পাচ্ছেন তাদের সবাইকে বলছেন। তো এই যে ক্ষোভ, এই ক্ষোভ কিন্তু অকারণে হয় না মানুষের। 15 বছর ধরে অস্বাভাবিক একটা চুরি, জোট চুরি এবং মানুষকে শোষণের উদ্গীরণ হচ্ছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকগুলো সরকারের পতন এবং অনেকগুলো সরকারের উত্থান এ রাজ্যে দেখেছি, কিন্তু এই তৃণমূল সরকারকে ঘিরে যে এক্সট্রা অভিব্যক্তি মানুষের, সেটা ঘৃণা, এটা তো বললামই। তার কারণ কি? তার কারণ হচ্ছে গলা পর্যন্ত ডুবে থাকা তৃণমূল সরকারের চুরি এবং দুর্নীতি। পশ্চিমবঙ্গ দেখেছে, পশ্চিমবঙ্গ বিভিন্ন সরকারের পরিবর্তন দেখেছে। পশ্চিমবঙ্গ প্রথম যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো আমাদের এ রাজ্যে, তখন বিধানসভা তৈরি হয়নি বলে, প্রফুল্ল ঘোষের পতন দেখেছে মাত্র 3 মাসের মধ্যে। তার কারণ হচ্ছে উনি অবাঙালি যে আগ্রাসন, সেটাকে প্রায়োরিটি দেননি, সেই কারণের জন্য এই অবাঙালি আগ্রাসনকে মাথা পেতে নেননি বলে তার সরকার পড়েছে। তার পরবর্তীতে আমরা বিধানচন্দ্র রায়ের সরকার দেখেছি, তার মৃত্যুর পরে প্রফুল্ল সেনের সরকার দেখেছি। প্রফুল্ল সেনকে ঘিরেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল। খাদ্য আন্দোলন তিনি সামলাতে পারেননি। অভিযোগ উঠেছিল একটা সময় যে উনি নাকি স্টিফেন হাউস কিনে ফেলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, এসব সমস্ত কিছু মিথ্যে রটনা এবং প্রফুল্ল সেন থাকতেন একটা ছোট্ট বাড়িতে। এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত মানুষজনের যে অভিব্যক্তি, যে জীবন ধারণ, তা প্রফুল্ল সেনের সঙ্গে জড়িত ছিল বলেই পরবর্তীতে ওনার বামপন্থীদের সঙ্গে মিশতেও কোনো সমস্যা হয়নি। তার পরবর্তীতে আমরা অজয় মুখার্জির সরকার দেখেছি, যুক্তফ্রন্ট 67-তে।
সেই সরকার ভেঙে আবার দ্বিতীয় যুক্তফ্রন্ট দেখেছি 69-এ। সেটার একদম সম্পূর্ণ অন্য কারণ ছিল, পার্টি ভাঙা, পার্টির ভিতরের অশান্তি ছিল, এটা কিন্তু মানে রাজ্যের মানুষের অশান্তি ছিল না। এবং তারপর আমরা জানি 72 এবং 72-এ সেই অরাজক পরিস্থিতি। 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারকে নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক অভিযোগ ছিল, অনেক ক্ষোভ দানা বেঁধেছিল। উনি ঠিক মতো সরকার চালাতে পারেননি, উনি শোষণ করেছেন, উনি খুন করিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে। কিন্তু এই যে এতগুলো সরকারের উত্থান এবং পতন, কারোর বিরুদ্ধে কিন্তু চোর স্লোগান কখনো ওঠেনি। এবং আমরা জানি যে 72 থেকে 77 বামপন্থীরা, তখন প্রধান বিরোধী দল ছিল বামফ্রন্ট বা সিপিআইএম, প্রধান বিরোধী দলনেতা ছিলেন জ্যোতি বসু। তিনি ঘোষণা করেছিলেন যে 5 বছর উনি যাবেন না বিধানসভায়। 5 বছর বামপন্থীরা রাস্তায় লড়াই চালিয়েছে, তবু বিধানসভায় যায়নি। এবং তারপরে আমরা জানি যে ট্রামের 1 পয়সা ভাড়া বৃদ্ধি, সেই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে বামফ্রন্ট সরকার 77। এবং সেই 77-এর পরে 2011-য় 34 বছরের সরকারের পতনও এ রাজ্যের মানুষ দেখেছে। সেটাও কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলনকে কেন্দ্র করে এবং বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্তের ফেলিওরকে কেন্দ্র করে। কিন্তু তারপরেও বামফ্রন্ট সরকারের এত মন্ত্রী, আজ তারা ক্ষমতায় নেই 15 বছর, কিন্তু কেউ কখনো তাদের দিকে চোর চোর বলে আঙুল তোলেনি। একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার, যে সরকারের বিরুদ্ধে মানুষের ঘৃণা মিশ্রিত ক্ষোভের উদগীরণ আমরা প্রথম দিন থেকে দেখছি। 4 মে থেকে মানুষ তাদের না বলা যে সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ এবং এই 15 বছরের যে না পাওয়ার যন্ত্রণা, তা একে একে উগরে দিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষ তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই সরকার শুধুমাত্র যে খারাপ শাসন ব্যবস্থা চালিয়েছে এটা না, তার সঙ্গে বালি, কয়লা থেকে শুরু করে গরু, চাকরি, সমস্ত কিছু চুরি। এই চুরির মধ্যে দিয়ে মানুষের ভিতরে যে ক্ষোভের জন্ম নিয়েছিল, তারই ফলশ্রুতি হচ্ছে এই বিজেপির 207খানা আসন পাওয়া। তো সেক্ষেত্রে দেখতে গেলে পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে এই যে 2026, এই যে পথ পরিবর্তন, বিভিন্ন সরকারের পতন এবং উত্থানে যে সমস্ত ভূমিকা রয়েছে, যে সমস্ত মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের ভূমিকা রয়েছে, তাদের কারোর ভূমিকাতেই কিন্তু মানুষের ক্ষোভ ছিল, অনেক অভিযোগ ছিল, আন্দোলন ছিল, প্রতিবাদ ছিল, প্রতিরোধ ছিল। কিন্তু এরকম ঘৃণা, এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ঘৃণা গোটা রাজ্যের মানুষ উগরে দিচ্ছেন, এই ঘৃণা কিন্তু কারোর বিরুদ্ধে ছিল না। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘৃণা, এই ক্ষোভের যে রাজনীতি, এটা কিন্তু প্রথম দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।